বাংলাদেশের মানুষ ভোট করবি, বাংলাদেশের মানুষ বুঝবি। তোর ভারতের তে মাথা মারলে কেনা এই কথা কোনা কেনা? হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আপনি কেন পূজার মধ্যে ওর করো এই 1250 কেজি ইলিশ দিলেন? ওই ইলিশগুলো আমাকে অমুসলিম ভাইয়েরা যারা পূজা করলো এদেরকে যদি দেওয়া হতো, এরা খুশি হয়, আরো পূজা আরো 2 ঘন্টা ঢোলক বাজালো হয়নি। আমার দেশের হিন্দুরা অমুসলিমেরা পূজার ইলিশা পেল না, তো ভারতের দেওয়ার কে কথা? আর ইলিশ মাছ আল্লাহ এমন একটা ভার্সিটি পরে বাচ্চা ফুটায়, ইলিশ মাছ কয়া দিছে এই পর্যন্ত হচ্ছে ভারতের সীমা, এই পর্যন্ত বাংলাদেশের সীমা, কোনো নেট নাই, বেড়া নাই, পান নাই, একটা ইলিশের মাছ ভারতের সীমানা খেপাও ডিম ছাড়ে না। আল্লাহু আকবার। দেশে যদি কালেমার পতাকা বিজয় হয় তবেই মানুষের দুঃখ বেদনা যাবে। এর আগে কিয়ামত পর্যন্ত জিবরাইল যদি সরকার হয়, কোনোদিন দুঃখ বেদনা যাইবে না, যাইবে না, যাইবে না। লেকচার শেখ 2 টাকা 2 টাকা 2 টাকা। গোমনেতের হারত কয় না ভাই, মানে বাংলাদেশে শেখা চলবি কওয়া যাবে না, কথা কয় না রে? হ্যাঁ, মনে বাংলাদেশ আমরা অন্য দেশের লোক আছে রিফুজির মতো বাস করছে, এটা বাংলাদেশ আর রিফুজিগিরি খাটবে না। আর পানা এই দিক থেকে ফাঁকা থাকা পাশে আছে হিট করছে, তোর বাপের কাম বাজে আমাকে সাফ করা। তে বাংলাদেশে হচ্ছে কি এই কিছু কিছু জায়গা মাদ্রাসা, মসজিদ, সোবাদ, তার পীরের খানকা, ইজতেমা, বিভিন্ন জায়গাতে আমরা কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু বাংলাদেশের দূরত্ব হলো 56,000 বর্গ মাইল। আমরা অর্ধেক লাঠি লেখালি পেলিচ্ছি, এই দিক দিয়ে পেলছি উমিন দেখতে করতে কে রে? হ্যাঁ কথা কর। এই বাংলাদেশ সাফ করলে পুরা লাঠি দরকার, পুরা শক্তি দরকার, ঠিক কিনা? এই পুরা শক্তি হলো ইসলামী রাজত্ব, ঠিক কিনা? এই বাংলাদেশে পুরা ইসলামী রাজত্ব কারা কারা কায়েম চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই যারা কোনো ঘরে ঘরে এরাই ব্যারাম, এই ব্যারামে মরেছি 54 বছর। হ্যাঁ কতক্ষণ? হ্যাঁ ভালো ভালো ভালো। হ্যাঁ কতক্ষণ? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী, যেরকম আল্লাহু আকবার। ওখানে 72,000 কপি কোরআন আছে। ঢাকা লালবাগ ওখানে বিরাট মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা উত্তরবঙ্গের, কথা ঠিক কিনা? কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। সাপাহার পোরশা যান, ওখানে কোরআন আছে কমপক্ষে 15,000 কপি, কথা কন। 90,000 মাদ্রাসা আছে বাংলাদেশে, কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা। কত মাদ্রাসা? 90,000 মাদ্রাসা। একে দিলে ছোট মাদ্রাসা, তা তো কমপক্ষে 30 কপি কোরআন আছে। এই যে মাদ্রাসার শোভা না, এটি যা দেখেন গুনে দেখেন 50 কপি কোরআন আছে। 10 কপি আলমারিতে খালি লাল হয়ে আছে। ঢাকা বাংলাদেশে আছে 5,12,000 মসজিদ। বয়তুল মুকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন আছে আলমারির মধ্যে, র্যাটের মধ্যে। কিন্তু কোনোদিন কোনো একটা মন্ত্রী, কোনো একটা এমপি জীবনে যা ওই মসজিদের বসে থেকে 4টা আয়াত পড়েনি। কতক্ষণ এখানে বলেন? তাহলে বাংলাদেশে এতগুলো মসজিদ, যাই নতুন মসজিদ গতবারে হচ্ছে, এটা আপনাকে এটি একটা মসজিদ হচ্ছে, এদের সাইলো রোডের। এটি প্রথম যখন টিনের বেড়া ছিল তখন আমি বক্তৃতা 2-3 বছর করছি, এখন সেই মসজিদ দোতলা। এই কতক্ষণ টাকা? তাহলে এই মসজিদে যা দেখেন 4-5 বছর আগে মসজিদ হচ্ছে, এই মসজিদে তো যা দেখেন 30 কপি কোরআন আছে। ওরে মানুষ দেখানোর জন্য আলমারি তুলে তো ওই কমিটিরা, কথা কোনে কেরা? তাহলে এতগুলা মসজিদে আছে লক্ষ লক্ষ কোরআন, মাদ্রাসাত গুলাতে আছে কোটি কোটি কোরআন। বাংলাদেশে আমি হিসাব করছি, একদিন হুন্ডার তেল তুলে 4টা গ্রাম ঘুরেছি। ঘোরার পর দেখেছি যে প্রায় বাড়িতে 2টা 3টা 4টা 5টা করে কোরআন আছে।
যার 6টা বেটা, 6 বইয়ের কাছে 6টা কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, 7টা। তাহলে এক গ্রামে যদি 100টা বাড়ি থাকে তাহলে কয়শো কোরআন? তাহলে 68,000 গ্রাম, 2,04,00,000 তবলিগের লোক আছে, 1 লাখ পীর আছে, পীরের খানকাত আছে, পীরের কাছে আছে, তারপর 3 কোটি জাকির এর কাছে আছে। কত কোন এবারে? তাহলে এতগুলো কোরআন বাংলাদেশে আছে, ঘরত আছে না বাইরে আছে? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, পীরের ঘর খানকা, আর তবলিগের ঘর হচ্ছে ইজতেমার ঘর। কথা ঠিক কিনা? আমার বক্তা, আমার বাড়িতে 6টা তাফসীর আছে, তারপরেও দেখা যায় বাংলাদেশের ঘরে ঘরে কোরআন থাকলো শান্তি নেই হয়। কি হুজুর? শান্তি নেই হয়, সুদ বন্ধ নেই হয়, চুরি চলছে, জানা চলছে, মহিলার বল খেলা চলছে। আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে কোরআন থেকে লাভ কি হলো? কোনো লাভ নাই। মোট কোরআন ঘরে থাক, 1 কোরআন সংসদে যা। কি হলো? কোথায় যাবে? দূরে কত কর না আপনি? আপনার মনের মধ্যে খুব ভালো লাগছে না আমার কথা। সব কোরআন ঘরে থাক, 1 কোরআন সংসদে যা। এই দিন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার কিছু ঘরে ঘরে কে এটা এতক্ষণ চিকিৎসা করলো, এটা আপনার জন্য মিছে টুই মাধ্যমে ঘুরিচ্ছে। কোরআন সংসদে তারা পাঠাতে চায় না, এদের জন্য সবচেয়ে বড় সমস্যা। কতক্ষণ মখলুকাত কারা? আমরা। যদি কোন মানুষ তাহলে আপনার বাড়িতে 6 জন তুমি বাদ পড়ে যা কতক্ষণ। আবার এই প্যান্ডেল ছাড়া যারা আছে তারাও বাদ পড়ে গেল। আশরাফুল মখলুকাত কারা? আমরা। আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহু আকবার। এখন আশরাফ মানে ভদ্র, মখলুকাত মানে সৃষ্টি যা। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন মখলুকাত আমরা আশরাফুল মানে ভদ্র জাতি। অনেক মানুষ সমাজ আছে নামাজ পড়ে না, রোজা করে না, মাথার টুপি নাই, দাড়ি নাই, ব্যবহার ভালো, এই আছে না নাই? সবাই বলে লোকটা ভদ্র বারে কয় না। আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, জুব্বা গাওয়ার দাঁড়িয়ে আছে, ওর কথা শুনলে মানুষ খালি খেপে যায়। কে ভাই কথা কর না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, কোনো যোগ্যতা না থাক, ইন জেনারেল মানব জাতি হলো আশরাফুল মখলুকাত, এরা ভদ্র। ধরে কোন আল্লাহু আকবার। কেন ভদ্র হলো? জিজ্ঞাসা করবে আপনাকে আল্লাহ, তুমি কেন ভদ্র হলে কোনো চিন্তা করছো? কোথায় না চিন্তা করিনি। তাহলে তুমি কেন ভদ্র হলে এটা একটা দুনিয়ার তো চিন্তা করা লাগতো। কোথায় তুমি কি রাস্তা দিয়ে ঘুরছিলে কোনোদিন? ঘুরছিলাম। তো সিএনজি বাসের গাওত ট্রাকের পাশে লেখা থাকিছিল যে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। বিবেক কি? সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আল্লাহু আকবার। প্রথম হলো মূর্খ হোক, শিক্ষিত হোক, সবাইকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। এমন কোন পীর নাই, এমন কোন বক্তা নাই, এমন কোন শিক্ষিত লোক নাই, এমন কোন অশিক্ষিত লোক নাই, এমন কোন খেটে খাওয়া মানুষ নাই, অন্যায় করতে গেলে বিবেক তাক না বাধা দিয়ে লোক করে থাকে। বাধা দিবি, ভাই এটা করিস রে, মাঝের টাকা দিয়ে মাছ ছেড়ে দিতে, তুই খেতে খাওয়া দিচ্ছ। বিবেকের কথা শোনে। আবার বড় অফিসার করছে যে 1 লাখ টাকা দেবো, এই মামলাটা অন্যদিকে নিয়ে যেতে পারবেন না। কইছে পাগল, তুই টাকা দিয়ে 5 মিনিট লাগবে আমার। কিন্তু বিবেক করছে এই অকাম করিস না, পারে এই দোষী নির্দোষী বানাস না। তারপরেই ছেড়ে দেয়নি, ছেড়ে দিছে, ওই কাম করছে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তাহলে এইভাবে দেখা যায় প্রত্যেকটা মানুষ। এই যে দেশে পুলিশ নাই, পুলিশ দেখবেন সিএনজি, ওই যে তারেক রহমান ভারতের থেকে সিএনজি এনে দিয়েছে মানুষের গরিব মানুষ করে খাওয়ার জন্য। পুলিশেরা রাস্তার যা সুসাইড দেখানা করে দেয়। পুলিশ যখন সুচার ঘুতে দেয় তখনও ওই পুলিশও বিবেকে কথা, হে গরিব মানুষের দিন পর যায় না, কি করে খাবি, সব জিনিসের দাম বেশি, সোলফল বাঁচার পারবে না, কানা করে দিস না ভাই। বিবেক কয় বলছে কি এটা উপরের নির্দেশ, কানা কর।
এইভাবে দেখা যায় পৃথিবীর মানুষ বিবেকের কাছে ফেলুয়ার। আল্লাহর প্রথম গুণ হলো আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, আল্লাহু আকবার। আর একটা গুণ হলো মানব জাতি ছাড়া বিবাহ পরায়ণের কোনো মখলুকাত নাই। আছে গরুর বিয়ে হয়, মুরগি, হাঁস, বিলাই, ইন্দুর, কি সাংঘাতিক কথা। মানুষ ছাড়া বিয়ে। আবার এই বিয়ে যে হচ্ছে বাংলাদেশে, যারা বিয়ে পড়ায় মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছি। কত উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে শরীয়ত অনুযায়ী স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে, করো। কতক্ষণ? আচ্ছা কোন তো শিক্ষিত হোক মূর্খ হোক, নগদ বাকি বোঝে না। আমার দেশের মহিলারা কি মূর্খ হোক, নগদ বাকি বোঝে না। 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 270 বাকি। 2,70,000 বাকি, 30 হলো নগদ। তাহলে ওই মেয়েটা বোঝেনি, শোনেনি যে নগদ কত বাকি কত। তাহলে এই মেয়েটা যদি বিবেক থাকতো বলতো যে না, আমি বাকিতে কবুল বলবো না, তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়া মিস। হ্যাঁ কথা কথা। আচ্ছা কোন তো এইভাবে যদি 10টা মেয়ে যদি 10টা বড় ফিরে দেয়, 11 নম্বর বর দেয় আজকে বিয়ে করবে, বাপক কবি আব্বা 2 শতক জায়গা সাইলো রোডের ওই নয়নজুলি বেচে আমাকে টাকা দাও, আমি বিয়ে করবো, বাকি দা ওই মেয়ে মানুষের ঝাড়ি খাবার পারবো না। হ্যাঁ কথা কয় না, কি বাটপার দেখে মেয়ে তো বুঝলো না, মেয়ের যাই বাপ তাইও বুঝেনি। কারণ মেয়ের বাপ আদমদিগির হাট শনিবারে হয়, গুয়াহাটি লাগে না। এই কুরবানির হাটে মেয়ের বাপ যাক বাকি বিয়ে দিল, এই মেয়ের বাপ 1.5 লাখ টাকা গরু লিয়ে যা বেচপের লেগে, দাম মিটেছে 1.5 লাখ, গরু যাই নিয়েছে, সাবানের পর করছে চাচা এই যে 50,000 টাকা লাও, 1 লাখ টাকা যখন দরকার আমার বাড়ির থেকে নিয়ে দেয়। আর ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবি? একটা ভেড়ার খাসি, বকরি খাসি। তাহলে তুই একটা গরু, একটা ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দিল না, তুই আমার একটা মেয়ে মনে জান্নাতি নিয়ামত, তুই এইভাবে একটা বাপ হয় 18 বছর পাইলে সোনার টুকরা, কলজার টুকরা, তুই এক বাকি দিলু কেন? এই কথা কর, কথা বল না, তুই গরু বাকি দিস না, তোর বিটি বাকি দিলু কে? এই বিয়ের ফরজ কয়টা কোন তো? বিবাহের ফরজ কয়টা? এগুলা মইতর ইমামকে খোয়া লাগে ভাই। বিয়ের ফরজ কয়টা? 2টা। ওযুর ফরজ কয়টা? আচ্ছা জমজমের 1 বদনা পানি দিলাম, যদি আপনি ওযু করার সময় মুখমণ্ডল ধুলেন, 2 হাতের কুনুই ধুলেন, মাথা মাছেও করলেন, পাও ধুইব না, মসজিদে নববীকে কাবার চত্বরে নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? ওযুই হয়নি। 3-4 ফরজের মধ্যে একটা মানেনি, আর 4টের মধ্যে একটা আদায় করেনি, তাও যদি নামাজ না হয়, 2 ফরজের মধ্যে একটা আপনি আসলটাই কাম করেননি, তাও করছেন ওটা আমার স্ত্রী। বাপরে আসলে আর পাঞ্জাবি ঘেরো দেয়া, লোকে ঘুঙ্গুর দিয়ে বসে আছে, আর টাকা দেয়া দেখিচ্ছে, জামাই বিদিক দেখিচ্ছে। এটা খালু শ্বশুর বাবা, এটা ফুফা শ্বশুর মা। হ্যাঁ কথা কার বিয়ের ধুম করে কেসব, যে টাকা খরচ আছে ওটা তোলার জন্য। আর বেটাকে যে বিয়ে দিল, তুই মোহরানা শোধ করলু না, মরার সময় জানাজা হচ্ছে তখন ইমাম বলা লাগিচ্ছে, দেখেন তো স্ত্রী বাচ্চা আছে, আছে দেখেন তো মোহরানার মাপ দিচ্ছে নাকি। ঠিক কি হচ্ছে এই দেশে? মোহরানার আইন সরকারকে করতে হবে। এই বক্তৃতা আমি জয়পুরার সেদিন দিয়েছি, বুঝছেন। 1 লোক সামনে থেকে করছে, হুজুর আমাকে হালখাতা করবেন চাচ্ছি। হায় সব আমার মাথা ঘুরে গেছে, বইয়ের মোহরানা এত বাকি পড়ছে ওই গাঁত, আর বক্তৃতা করবো না বা। টিলার দিয়ে হাল বাঁচে হালকাতা, দোকানের বাকি হালকাতা, ডিজেল বাকি হালকাতা, সিমেন্ট বাকি হালকাতা। উই আবার বাড়ি আবিষ্কার করছে যে আমার গাঁত মোহরানা বাকি পড়ছে, অনেক মানুষের হালকাতা তারা উঠবে না।
আসল বক্তৃতা আপনি যে স্ত্রী বাকি এনে করে খাচ্ছেন, মোহরানা এখনো পরিশোধ করলেন না, কত ক্ষতি হলো। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মোহরানা পরিশোধ সম্পদের মাধ্যমে করলো না, আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানাকারের কাতারে উঠবে। আমাদের তাদের মোহরানা এখনো বাকি আছে, মন কয়া দেশে মন এখন শুনে করছে, আরে বা তাই তো রে, কথা তো ঠিক। আর এই দেশের মা বোনের এত আলসে, দোকানদার বাকি দিলে তাও মাঝে মধ্যে চায় ভাই 300 টাকা বাবু দিবে না, আর ওটি একখান্তি শুয়ে থাকে, কোনোদিন কয় না নইমের বাপ কথা কয়। এইটা পুরুষেরা করছে, আমাদের মধ্যে কাজে বাজাদার ওস্তাদ এই যুক্তিবাদী কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে প্রত্যেকটা আমল বাংলাদেশে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাংলাদেশে কোনো আল্লাহর আইন নাই, খালি দুটো আইন আছে, একটা হলো খাতনা করা, আর একটা হলো সূর্য ডুবলে ইফতার করা। এই দুটা ছাড়া কিছুই নাই। কতক্ষণ রেখা পাঞ্জাবি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহর আনুগত্য কেন নাই? এই ঔষধ আমি দেবো, শুনতে রাজি আছেন? এই ঔষধ কোথায় আছে? কোরআনে আছে। যে ডাক্তারের কাছে চিকিৎসা করবার গেলে রুগীর সাথে 5 জন যায়, জটিল রুগী হলে, তাই না? 5 জনই কয় ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমার রুগী ভালো হওয়া লাগবে, আমরা দেবো, কয় না? কিন্তু সবার এসে বক্তৃতা করবেন লাগলে, বক্তা যখন আসে তখন কয় হুজুর বক্তৃতা করবেন ঠিক, একজনের যেন ব্যারাম না সারে। কেবা কি ব্যারাম যান না সারে, এক একজনের এক এক কথা, খালি ঘুচা মারবি, মনে করছো দেয়াল ভালো হচ্ছে না, এখনো আছে। প্রত্যেকটা সবার গেলে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মখলুকাত, এই মখলুকাত ভদ্র যতই হই আল্লাহ জান্নাত দিবেন, কোরআনেও নাই হাদিসেও নাই। এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট হতে হবে। কার কথা? জোরে কোন কার কথা? পাশে হুজুর আমার বসে আছেন, হয়তো হাফেজ, মাদ্রাসার পড়ালেখা করছেন। আমার আল্লাহ বলেছেন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট মানে নিজের জীবনকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে তৈরি হতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হলো ঈমান, আর 2 নম্বর হলো ভালো কাজ। ভালো কাজ থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাহলে তুমি উৎকৃষ্ট হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কিন্তু আমার দেশে ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে, কথা কোন? তাহলে শর্ত পূরণ হলো কি থাকা লাগবে? খালি আর একটা কি? খালি ভালো কাজ, কিন্তু ভালো আছে, তাহলে তো বেকায়দা, তাহলে উৎকৃষ্ট হওয়া যাবে। আচ্ছা কোন একটা পাতিল, এটা মনে একটা পাতিল, এই পাতিলত 12টা তরকারি কুটে দিছি। কয়টা তরকারি? এই লাউর থেকে শুরু করে গাজর পর্যন্ত। এখন তরকারি কুটে ভাত পাক করছে, এখন আপনার জামাই আছে, সবাই আছে, এখন আপনি ব্যাটাক করছেন, বাবা সাইদুল ওই মূলের তরকারিটা লিয়ে তো। বেটা দেখ খুঁজে খুঁজে মূলের তরকারি পায়নি, ঘুরে আছে, কোথায় আব্বা মূলের তরকারি কো? কোথায় ওটার পাল্লা ঢাকে থলো দেখুন পাক করে, পাল্লা দেখতে আলোক আলোক করে দেখে উপরে 4-5টা তরকারি এমনি দেখা যাচ্ছে কালার, টমেটো, গাজর, মূলা, ছাঁচিলাও দেখা যাবে না ভাই?
তো ঘুরে এসে করছে আব্বা আপনি করলেন কিসের মূলের তরকারি, ওর তো 4-5টা দেখেছি, আরো তো তলে কয়টা আছে। তখন একজন লাভ দেয়া করছে, জামুই একটা লাভ দেয়া করছে, আব্বা মূলের তরকারি কোনটা? আপনি কোন? লাবড়া। কি না শ্বশুর যদি আগেই খোলো নি লাবড়া লিয়াইবা, একটা জামুই পাথর বসে থাকলো না, তোর বাড়ি যাচ্ছি লাবড়া খাবার কথা কোনে কেরা? আল্লাহ জান্নাত বানাছে মুমিনক দেওয়ার জন্য, কিন্তু মুমিনটা যদি লাবড়া হয় কথা কোনে কেরা? মুমিন কি মুমিন? লাবড়া মুমিন। কথাকার বেশি তরকারির নাম হলো লাবড়া, আর ভালো কাজ করে মন্দ কাজও করে এ লাবড়া মুসলমান। হ্যাঁ কথাকার লাবড়া মুসলমান। আল্লাহ জান্নাত বানানি, কাদের জন্য জান্নাত বানাচ্ছে, কাকে ঈমান আনতে বলছেন? আসুন আবার কোরআন ঢুকি, জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশে সুদের অর্থনীতি চলে, গরিব যারা লোন নেয় কিস্তি নেয় এদের কোনো দোষ নাই, কারণ হলো এরা হলো এদের দায়িত্ব নিবে সরকার। এখন গরিব মানুষ কিস্তির টাকা লেছে, আমাদের দেশের হাজী সাহেব, আমি যুক্তিবাদী বক্তা, বড় বড় অফিসার, তারপরে জমিওয়ালা লোক, তারপরে গার্মেন্টসের মালিক, এরা চিন্তা করছে যে না আমাকে তো কিস্তি নেয়, আল্লাহ মাছ আছে বা মরে গরিবেরা মরুক। আচ্ছা তুই কাকা বাঁচুস শোনা হোক। এখন যার 40 বিঘা জমি ই করছে আমি বাঁচে গেছি বা কিস্তির টাকা নিই না, ধান জন্মায় আবাদ করে খায়, যা হয় হবি। কিন্তু যাই 40 বিঘা জমি আছে এর যদি 10 বছর খাজনা বাকি পড়ে, ওই কাছারিত গেলে অকমিত আগে সুদের টাকা দে। হ্যাঁ কত কর কিসের টাকা? সুদের টাকা হিসাব করে তারপরে আসল বকেয়া লিবি, না সুদ ছাড়া নেয় কে ভাই নেয়? তাহলে জমিওয়ালা বলো গরিবও বলো। আচ্ছা এখন বক্তা আমি, আবার দেয় হাজি ই করছে আমার কিস্তিও নাই, তারপরে আমার জমি খাজনাও বাকি নাই, তাহলে আমি তো বেঁচে গেছি। তখন আল্লাহ করছে পাগল তুই আরো মরছু বেশি। কে? পল্লী বিদ্যুতের বিলের কাগজত আছে লেখা মোট বিল এত টাকা, বিলম্ব মাসুল সহ এত টাকা, ওটি সুদের টাকা বিলম্ব মাসুল লেগেছে। আর আপনার স্ত্রী বলতেছে নইমের বাপ 2 মাসের বিল বাকি পড়ছে, ফাইন হতে 1400। তাহলে আমি বক্তা আর হাজি মরে গেল, ওরও সুদ দেওয়া লাগলো কথা কনে পারে। এখন যারা বড় বড় গার্মেন্টসের মালিক, ব্যবসায়ের মালিক, এরা করছে না বাঁচে গেছি, আমার জমি জারত নাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি নাই, কিস্তি নেওয়া নাই, লোনও নেওয়া নাই, ওই আরো বেশি মরছে। ওই 5 কোটি টাকা লেছে সিসি লোন। গার্মেন্টসের মালিক আল্লাহ করছে তুই আরো মরছু বেশি। তাহলে এই বাংলাদেশে যারা সিসি লোন, যারা সুদ ভিত্তিক অর্থনীতি মানে আমরা ইবাদত করতেছি, আমাদের যে কি লস হচ্ছে শীতের মধ্যে ওযু করে, এই লসের কোনো সীমা নেই। পৃথিবীর জমিনে ইমানটাই যদি ঠিক মতো না থাকে আমার কোনো ইবাদত কবুল হবে না। ইমান মানে কি? বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহর হুকুমগুলি মানা, নিষেধগুলি বাদ দেওয়া, এর নাম হলো ইমান। এই কথা কোন জায়গায়? তাহলে আমি কালিমা পড়েছি মানে কি? আল্লাহ বিশ্বাস করছি, আল্লাহর দেওয়া ইসলামকে বিশ্বাস করছি, অথচ সুদের অর্থনীতি মানে লিছি, বেপর্দা মানে লিছি, বল খেলা মহিলার মানে লিছি, ঘুষ মানে লিছি, দুর্নীতি মানে লিছি, সব সিন্ডিকেট মানে লিয়া জুম্মা দেখছে আল্লাহু আকবার। এই একবারে কোনবারে ঠিক কিনা? আল্লাহ এই নামাজ চায় না। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক ছিল, যে তরবারি দিয়ে রসুলকে কতল করতে গেল এই উমরের মতো বকেটা লোক। আমার ভাইয়েরা, ইমান 1 নম্বর। ইমানটা যদি আনতে চান, আল্লাহ বলেছেন ইমান আনতে গেলে আর একটি শর্ত পূরণ করতে হবে। জোরে কর না আল্লাহু আকবার। উৎকৃষ্ট ওর কয় শর্ত? কোনটা? 2টে কোন? এক্ষুনি শুনে মনে থাকে না?
উৎকৃষ্ট হতে গেলে কয় শর্ত? সবাই বলে কয়টা? এলে মুখস্থ কলি কল যে আমাকে কত বক্তৃতা মুখস্থ করা লাগিচ্ছে, আর আপনার শুনে দুটা বক্তৃতা মুখস্থ করবেন না, তাহলে আমার খাইটা পাট গাবি কত টাকা। উৎকৃষ্ট হতে কয় শর্ত? ঈমান আনতে গেলে এক শর্ত। আপনি যে ঈমান আনবেন একটা শর্ত পূরণ করা লাগবে, তাহলে 2 আর 1 এই 3টা শর্ত হলে আপনি কেবল ফার্স্ট ক্লাস ইমানদার হলেন। এরপরে ইমানদারের আরো কাজ আছে, সেই কাজের কথা বলবো, শুনতে রাজি আছেন? আমার ইমানটাই যদি পরিপক্ক না হয়, আচ্ছা ভাই এটা সাদা কাগজ না, আমি এই মোড়ের থেকে এই পর্যন্ত খালি 0 দিয়া ডানিলিয়া দিয়ে আঁকলে গেছি, এইগুলো উচ্চারণ কিছু হবে? বাঁয়ে থেকে 0 আর এই মোড়ে যা ডানি লেগেছি 1, পাগল তাই কবি তুই রে কি লেগুছু। কিন্তু 1 যদি থাকে বাঁয়ে, ডানে যদি লাগা দই রানী লগর ওই আমরা 20টা বিক্রি হয়, কি ওটা হালালিয়া কিংবা খট্টের স্বর, এই পর্যন্ত যদি 0 দিয়ে লিয়ে যায় সাইলো রোড দিয়ে, আরে 1 ডানে 0 লিয়ে দিয়ে চলে গেছি, তাও উচ্চারণ হবে, কথা ঠিক কিনা? তাহলে বুঝেন আগে ঠিক করা লাগবে মানা, তারপরে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, রাজনীতি করেন, তারপরে আপনার ঈমান দিয়া শুনতে হবে। তুই নামাজ পড়ছু 1 আমল হলো, কুরবানি দিছু 2 আমল, পর্দা করছু 3 আমল, চুরি বন্ধ করছু 4 আমল, দান করছু 5 আমল, যাকাত দিছু 6 আমল। এগুলো 0, কিন্তু ঈমানের একই নাই। আমার ভাইয়েরা, অনেক আলিম হাফিজ কারি সাহেব আছে, আমার কথা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ দিবেন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু কোরআন পড়ার পর আপনার কোরআন মানার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার পর আপনার বেনার স্থবির থাকতো না, আপনি পাগলের মতো মানুষকে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করে বলতেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ঈমান যদি আনতে চাও, কালিমা যদি পড়তে চাও, তাহলে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। এই শর্ত পূরণ না করা পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম বিজয় হবে না। সেই শর্ত হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আছে হুজুর? হ্যাঁ, এটা খালি যুক্তিবাদী পড়িছে না আর কেউ পড়িছে? ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। যদি করে আল্লাহু আকবার। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান দাবিদার তাগুতক চিন্তাত রাখছি মাথা, তাগুতক অর্থনীতির, তাগুতক রাজনীতির, তাগুতক সমাজনীতির, তাগুতকে যুদ্ধনীতি, সকল নীতির ভিতরে তাগুত রাখা আমরা কালেমা পড়তে পড়তে কলিজা ফেটে ফেলে দিচ্ছি। দাঁড়িয়ে রাখতে রাখতে 1 ফুট লম্বা করতেছি, জুব্বা লম্বা করতেছি, হজ 12 বার করতেছি। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুত কাহাকে বলা হয়? তাগুত বলা হয় ওই ফেরাউনি শক্তি, ফেরাউন যে রাজত্ব চালিয়েছিলেন আল্লাহর বিধান বাদ দিয়া, ওই রাজত্বর শক্তিকে তাগুত বলা হয়। নমরুদ যে রাজত্ব চালিয়েছিল, ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। ব্রিটিশ যে রাজত্ব চালিয়েছিল, ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। ধরে বলুন ঠিক কিনা? পাকিস্তান 24 বছর শাসন করেছে তাগুতি শক্তি দিয়া, বাংলাদেশ 54 বছরে শাসিত হচ্ছে। এখন ডক্টর ইউনূস পর্যন্ত যত সরকার গেছে তাগুতি শক্তি, কারণ আল্লাহর আইন না মানে মানুষের আইন দিয়ে চালাচ্ছে। জিবরাইলও যদি এই দেশে বসবাস করে, তাগুত ছাড়া বসবাস করতে পারে নাই। কথা কয়? থামেন, একটু থামেন। আচ্ছা ভাই, আপনার হাঁস চেনেন? হাঁস
পাতিহাঁস ডিম পারলে কুচে বসে না। আপনার পাতিহাঁস ডিম পাড়া শেষ, আপনি ভাজা ভাজা খাচ্ছেন, তরকারি করে খাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী করছে যে এই তো কুচে বসে একটু কুচে ছাড়ান যায় না, লাখের মধ্যে যে ফোড়ো ঢুকেছে তাও কুচে ছাড়ে না। হ্যাঁ কথা কোন পাও দড়ি লেগে কুড়ির মধ্যে বান্ধা সোজে তাও কুচে ছাড়ে না। তখন আপনার স্ত্রী শেষ পর্যন্ত করছে নইমের বাপ মুরগির ডিম আছে 12টা, ওরে তো কুচে দিও, সারানি গেল না তো। কথা করে মানে হাঁসের যদি কুচা লাগে, মুরগির যদি কুচা লাগে, ওর লাখের মধ্যে ফোড়া দিলেও কুচা ধরে না। আমাকে অবস্থা গেছে এত অত্যাচার, নির্যাতন, মার পিট, জেল, জুলুম, তারপর আমরা ওই তাগুতের কুচা ছাড়বে চিনি। কথা বলে মানে কত মাথায় নষ্ট রে। হ্যাঁ কথা ঠিক ভাই, কথা কি এখন এই মুরগির ডিম আপনার স্ত্রী কথা হাঁসের তলে দিয়ে ওই দেখি তুই কি করে ওর ভাবটা দেখি। এখন 28 দিন পর বাচ্চা উঠেছে, কিসের বাচ্চা? মুরগির। এখন আপনার স্ত্রী 2 দিন বাড়ির মধ্যে বান্ধা থোছে, থোয়ার পর বাচ্চা একটু ঝরঝরে হচ্ছে, টোপা কোনো ছেড়ে দিচ্ছে। তখন ওই হাঁস মুরগির বাচ্চা ঘুরতে ঘুরতে খোলাত গেছে, খোলাত দেওয়া দেখে যে একটা কুঁড়ি সাইডে। এখন এই হাঁস 28 দিন খোলাত বসছে, গাও গরম হয়ে যায়নি, এই দৌড়ে নামিছে পানির মধ্যে। নামে এখন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো ডাকিচ্ছে কাল্লাই কে করে, আয় মাই ক্যাক ক্যাক করে না ভাই, কাল্লার দিকে ডাকিচ্ছে কত মাই বাবাই। তোর মুরগির বাচ্চা কাল্লা কোন ভার্সিটির পড়াচ্ছে রে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন মুক্তি রে মুরগির বাচ্চা। তখন আর একজন করছে কে ভাই উইদের ডাকিচ্ছে যাওয়া যাবি, কথা করে পারে। তখন মুগরির ওরে যাই মোরগ হবি, তার কোনো বুদ্ধি বেশি, মোরগ বাচ্চার বুদ্ধি বেশি। মোরগের বাচ্চা করছে শোন, আমরা তো হাত চারিত পরে থাকলে মরে থাকি, হাত চারি পানি আছে বেশি, ওটি লাভ দিয়ে চড়ে মরে থাকি, তার বালতিত মরে থাকি, ওই কোন সাহসে আমাকে এই পানির মধ্যে ডাকে রে। এই কথা কে বেড়ে ধরিচ্ছে, কোন সাহসে ডাকে রে? আচ্ছা কত ওই হাঁস যে ওরকম ডাকিচ্ছে বাবা শোনা করে ওক বাঁচানোর জন্য ডাকিচ্ছে না মারে ফেল দেওয়ার জন্য? আমাকে অবস্থা দেখি ওই যারা দেশত ক্ষমতার থাকে আর হলো কুচের হাঁস, আর এই দেশটা হলো কুচের খোলা, আর আমরা জনগণ হচ্ছি মুরগির ডিম। আমাকে 5 বছরকে তাও দিয়ে দিয়ে বাচ্চা ফুটে ভোটের সময় আবার ডাকে আয় বাবাই, আয় মনে আয় রে কলজা আয়। ওই ডাকে শুনে শুনে আমরা 54 বছর দেখেছি আমাকে কারো মারে ফেলে দেয়। এইবার আগামীতে যে কি হবি আমারই ভয় ধরিচ্ছে, দেশ ছেড়ে চলে যাবো নাকি পাসপোর্ট করা লাগেনি চিন্তা করছি। কথা